আমরা অনেকে হয়তো লইট্টা ফ্রাই খেয়েছি, কিন্তু কক্সবাজারের আসল স্বাদটা পাই না। তো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি লইট্টা ফ্রাই করে দেখাবো। তো আমি লইট্টা মাছ প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে লেবুর রস আর লবণ মেখে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপর এর থেকে ভালোভাবে জলগুলো চিপে বের করে নিয়েছি। লইট্টা মাছের ভিতরে প্রচুর পরিমাণে জল থাকে, তাই এটা চিপে ভালোভাবে জলগুলো ফেলে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আসলে ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিব। এরপর সম পরিমাণে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিব সাথে। তো আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। বেশি পাতলাও হবে না, একদম ঘনও হবে না। তো আমি মেখে নিচ্ছি ভালোভাবে। এরপর এই যে মাছটাকে এইভাবে জাস্ট তুলে ব্যাটারের মধ্যে নিয়ে তেলটা প্রচুর পরিমাণে গরম করে এরপর ছেড়ে দিতে হবে। তো আমি একটা ফ্রাই করে আগে দেখছি যে ঠিকমতো হয়েছে কিনা, তেলটা গরম, হ্যাঁ হয়েছে। এরপর আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার তেলের আঁচটা প্রচুর পরিমাণে বেশি দিতে হবে, তাহলে মোচমোচে হবে। আর আমি যেহেতু ব্যাটারের মধ্যে বেকিং পাউডারটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করলে অনেক মোচমোচে হয়, তো এর জন্য আমি এটা ব্যবহার করা আর কি। তো এছাড়াও চালের গুঁড়াতেও এটা মচমচা করে। আর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, এপাশ ওপাশ ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। বেশ মচমচে হয়েছে, আমি এখন ঢেলে নেব। এবার একে একে আমি আরও কিছু বেঁচে গিয়েছিল সেগুলোও ভেজে নেব। তেলটা খুবই গরম হতে হবে, তো দোনো পাশ ভালোভাবে যাতে কুক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার ফ্রাইটা কিন্তু খুব পরিমাণেই মচমচে হয়েছে, একদম দেখতেই দেখা যাচ্ছে। আর খেয়েও দেখেছিলাম, খুবই মচমচে হয়েছে, একদম পুরো কক্সবাজারের মতো। আমি কক্সবাজারে গিয়েছিলাম, খেতে স্বাদটা যেরকম ছিল একদম স্বাদটা সেরকমই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে তো খুবই দারুণ লেগেছে। তো এটা সস দিয়ে খাওয়ার জন্য খুবই পারফেক্ট। তো আমি আরও কিছু ছিল তাও ভেজে নিই। তো কেমন হয়েছে আমার লইট্টা ফ্রাই সবাই জানাবেন এবং ট্রাই করে দেখবেন।